সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা ভিডিও আছে রিয়েলমি C35। সো রিয়েলমি C35 এখন ইউনিভার্সাল করে দিয়েছে। পরে একটি ভিডিও করবো, তার আগে বলে রাখি ডিসপ্লে কীভাবে পড়বেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিও করছি পুরো লাইভ। সো এই ভিডিওটি দেখুন আমি কিন্তু ডিসপ্লে বসানোর আগে দেখতে পাচ্ছেন ডিসপ্লে একটা কিন্তু আমি সাদা মাস্কিং টেপ দিয়ে দিয়েছি। ডিসপ্লে সাইডে আছে কানেক্টারের নিচেই, ওইটা দিলে কী হবে, আঠাটা আপনার গায়ে পড়বে না, মানে তারা কিন্তু ডিসপ্লে কানেক্ট, মানে অনেক সময় দেখতে পাবেন এক মাস এক সপ্তাহর মধ্যে ডিসপ্লে লাইট চলে যায়। সো এটা কিন্তু দিলে আর লাইট যাবে না। সো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে ভালোভাবে সাইডগুলো পরিষ্কার করতে হবে। ডিসপ্লে যেটাই বসাবেন সেটা যদি ভালোভাবে না সাইডগুলো পরিষ্কার করতে পারেন, তাহলে এক মাস বা এক সপ্তাহের মধ্যে কাস্টমার এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই কী ডিসপ্লে পড়ালেন, এখন আলো দেখা যাচ্ছে। সো এটা যদি আপনি ভালোভাবে পরিষ্কার করেন তারপরে কিন্তু কোনো অসুবিধা হবে না। 3 নম্বর পার্ট হচ্ছে ভালোভাবে ডিসপ্লেটাকে আপনাকে ভালোভাবে বসাতে হবে। সো বসানোর আগে আঠাটা ভালোভাবে দিতে হবে। সো আঠাটা দেওয়ার আগে দেখতে হবে যে ডিসপ্লে ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা। আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এখানে ব্যাটারি কিন্তু করে নিয়েছি। এবার কিন্তু আঠা দেবো। আঠা আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিচ্ছেন। সাইডগুলো দেখতে পাচ্ছেন, সাইডগুলো জাস্ট টানবেন একবার করে পেছবেন। এরকম করে আঠা দিলে কিন্তু আপনি পুরোটা আঠা দেওয়া হবে, বেশি আঠা দেবেন না, যতটা আঠা সম্ভব ততটাই দেবেন। তাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে কোনো আঠা ভিতরে ঢোকার সম্ভাবনা থাকবে না। আমি দেখতেই পাচ্ছেন আমি কতটা সাধারণের সঙ্গে এবং আস্তে আস্তে দিচ্ছি। কোনো হুটপাট করবেন না, কোনো তাড়াহুড়ো করবেন না, বেশি তাড়াহুড়ো করতে হবে না। যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন। মানে কী করবেন, যাতে আঠাটা ঠিকঠাকভাবে যেটা পরিষ্কার করেছেন সেখানে যেন বসে, যাতে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসে। এবার ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসলে তবেই কিন্তু আপনার ডিসপ্লেটা ঠিকঠাকভাবে কাজ করবে। সো আগে একটা কথা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। যারা ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। সো আপনি ডিসপ্লে ফিটিং কীভাবে করবেন, ডিসপ্লে কীভাবে পড়াবেন, নতুন টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য কিন্তু খুবই একটি প্রয়োজনীয় মানে বিষয়, যে তারা কিন্তু শিখতে চায় যে কীভাবে পড়াবো। সো এই ভিডিওটি দেখলে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে আঠাটা দিচ্ছি, কত ধীরে ধীরে দিচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করছি না, এবং আমি পুরোটা আঠাতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো পুরোটা আঠা দেওয়ার পরেই দেখতে পাবে যে কী করবো। সো আপনারা এটার সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আঠাটা এবার আমার দেওয়া শেষ হয়ে গেছে। আমি কিছু ধারে ধারে করে আঠা দিচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আঠাটা দেওয়া। দেখতে পাচ্ছেন আর একটুখানি বাকি। সো ক্যামেরা কাজটা যেটা আছে হালকা আঠা দেবেন, বেশি আঠা দেবেন না। আর পেছনে যখন ব্যাকে যখন বসাবেন, সো পেছন দিকটা যেখানে কানেক্টার আছে সেখানে কিন্তু বেশি আঠা দেবেন না, যতটা প্রয়োজন ততটাই আঠা দেবেন। এবার কিন্তু ডিসপ্লে বসানোর পালা। সো ডিসপ্লেটা আমি কীভাবে বসাবো দেখতে পারবেন। ফার্স্টে কিন্তু যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কিন্তু কানেক্টারটা গলিয়ে নেবো, কারণ ওখান থেকে ডিসপ্লে কানেক্ট হবে। সো গলিয়ে নেওয়ার পর আমাকে কিন্তু দুটো হাত যেভাবে ধরেছি দেখতে পাচ্ছেন, দিয়ে কিন্তু আমি পেছন দিকটা কীভাবে এঁটে দেবো। দেখুন ডিসপ্লে কিন্তু আমার বসে গেছে। এবার কিন্তু ঠিকঠাকভাবে বসেছে কিনা দেখে নিতে হবে, দেখে নিলেই বাস। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এঁটে দিয়েছি। এবার কিন্তু আঠাগুলো আমি সাইডগুলোকে ঘষে দেবো, বাস। আর কোনো প্রবলেম হবে না। ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ঠিকঠাকভাবে এঁটে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। সো এবার কিন্তু আমি এখানে ব্যাটারি বসাবো। ব্যাটারি বসানোর পালা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কানেক্টারটা ঠিকভাবে টেনে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে কানেক্ট হয় কিনা। আপনাকে কিন্তু ডিসপ্লে ঠিকঠাকভাবে কানেক্ট করতে হবে। সো আমি কিন্তু এখানে ভালোভাবে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর আমি কিন্তু ডিসপ্লেটা কানেক্ট করে তারপরে ব্যাটারিটা এঁটে দেবো। সো ফার্স্ট কিন্তু আমাকে ভালোভাবে ডিসপ্লে কানেক্টারটাকে এঁটে নিতে হবে। কানেক্টারটাকে এঁটে দেখুন এরকমভাবে কিন্তু আমাকে ব্যাটারিটা পড়াতে হবে। ব্যাটারিটা একটু উঁচু নিচু থাকবে, কিন্তু আমার নিচে আঠা দেওয়া আছে। সো তাড়াতাড়ি এঁটে যাবে, কোনো অসুবিধা হবে না। ব্যাটারি কিন্তু আমাকে দেখতে পাবে যে ডিসপ্লে কানেক্টার করার পর ব্যাটারিটা আঁটতে হবে। সবসময় মনে রাখবেন ফার্স্ট কিন্তু ডিসপ্লে কানেক্টার আঁটতে হবে, তারপর কিন্তু ব্যাটারি কানেক্টার আঁটতে হবে। আর খোলার সময় যখন ডিসপ্লেটা বন্ধ করবেন ফোনটা, তখন ব্যাটারিটা ফার্স্ট খুলতে হবে, তারপর ডিসপ্লেটা খুলতে হবে, ডিসপ্লে কানেক্টার খুলতে হবে। সো আমার কিন্তু এখানে ব্যাটারি বসে গেছে। এবার কিন্তু আমি ঠিকঠাকভাবে ব্যাটারিটা কানেক্ট করে দেবো। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কত সহজের মাধ্যমে আমি বসিয়ে দিলাম, কোনো রকম অসুবিধা হবে না। রিয়েলমি C35 ডিসপ্লে চেঞ্জ করতে গেলে এভাবে চেঞ্জ করবেন, কোনো রকম অসুবিধা হবে না। সো এবার কিন্তু আমাকে কিন্তু যে ফিঙ্গারের কানেক্টার আছে সেই ফিঙ্গারের কানেক্টারটাকে আমাকে এঁটে দিতে হবে, এবং কিন্তু আমাকে ব্যাগটা ঠিকভাবে এঁটে দিতে হবে। সো এটাই আমার কাজ, আর কোনো কাজ নেই। এবার কিন্তু আমাকে স্ক্রু মারতে হবে। আমি কিন্তু এই স্ক্রু মারার ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি, করে কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে ডিসপ্লে যে ফিটিং হয়ে গেছে, কাজ করছে কিনা সব কিছুই দেখাবো। সো ভিডিওটির সাথে থাকুন, কাটবেন না, দেখতে পাবেন সব কিছুই। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু ব্যাগটা এঁটে দেওয়ার আগে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সুইচগুলো ঠিকঠাক পড়ছে কিনা। এতে কিন্তু সুইচটা একটু ভাঙা আছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক আমি কিন্তু ঠিকঠাকভাবে আঁটার চেষ্টা করছি, এবং ঠিকঠাকভাবে পারফেক্টভাবে বসে গেলে তারপরে কিন্তু আমি আপনাকে ডিসপ্লেটা গার্ডার আঁটে বা গার্ডার আঁটে সেটা আমি দেখাবো। সো আমি কিন্তু এখানে এঁটে দিচ্ছি। তার আগে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে জোর বাড়ানো কমানো, মানে ভলিউম আপ ডাউনের সুইচ একটা হচ্ছে আমার ভিতরে ঢুকে গেছে। সো আমাকে আবার ব্যাগটা খুলতে হবে, কোনো রকম অসুবিধা হবে না। ব্যাগটা আমি ঠিকঠাকভাবে সাবধানতার সঙ্গে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি কিন্তু এখানে কিন্তু ঠিকঠাকভাবে আবার এঁটে দেবো। যাই হোক আমি খুলে সুইচটা ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু ব্যাগটা এঁটে তারপরে আমি কিন্তু ডিসপ্লেটা ফিটিং করবো। সো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি শেয়ার করে দেবেন। সো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা বসানো হয়ে গেছে। আমি কিন্তু সেই বললাম যে স্ক্রু আটার ভিডিওটা আমি দিচ্ছি না, কারণ ওটা বোরিং লাগবে। সো আমি কিন্তু এবার ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু ডিসপ্লেটা ঠিকঠাকভাবেই কাজ করছে, কোনো রকম অসুবিধা নেই। ডিসপ্লে আমি ফিটিং করে ফেলেছি। সো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এবং ডিসপ্লেটা 1 2 টিপা যাচ্ছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখানে 1 2 3 4 সব কিছুই টেকা যাচ্ছে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এটা চাইবো।